নাইজেরিয়ার বিখ্যাত ধনী, তার হিস্ট্রি আপনি সার্চ করে দেখবেন, শুধু ফেমি ওতাদোলা লিখলেই আপনি পেয়ে যাবেন। উনি বলছেন, আমার যখন অনেক টাকা পয়সা হলো, হৃদয়ে তাও শান্তি পাই না। কি করব? প্রথমে বুদ্ধি করলেন যে যত সম্পদ কিনা যায় সব কিনতে হবে। কিনতে কিনতে আফ্রিকার ডিজেল সরবরাহের 92% মালিক উনি ছিলেন। আফ্রিকার লোকের গাড়ি চালাতে হলে ডিজেল বাহিত, উনি ছাড়া কোনো উপায় ছিল না। এত সম্পদ কিনছে, না অন্তরের মধ্যে সুখ হয় না। এরপরে মনে করছেন পৃথিবীর দামি দামি জিনিসগুলা কিনি, যেইগুলা সিগনেচার আইটেম, অনেক দামি, পৃথিবীর মহামূল্যবান, যেখানেই যত ধরনের নিলাম হয় দামি জিনিস সব কিনছে, অন্তরে শান্তি হয় না। এরপরে চিন্তা করছে যে আচ্ছা সম্পদ অনেক হয়েছে, হয়তো বড় বড় প্রজেক্ট, ডিফারেন্ট কাইন্ড অফ প্রজেক্ট যদি থাকে তাহলে আমার জন্য শান্তি হবে। আফ্রিকার অঞ্চলের যত বড় প্রজেক্ট, যত বড় প্ল্যান সবগুলা কিনে ফেলছে। টাকার তো অভাব নাই, শান্তি হয় না। উনি নিজে মুখে বলছেন, ফেমি ওতাদোলা, যে একদিন আমার এক বন্ধু বলল যে আমাদের এখানে একটা দুস্থদের সংগঠন আছে, যে এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে যারা বিভিন্ন কারণে প্রতিবন্ধী, পঙ্গু, তো তাদের জন্য একটু হুইল চেয়ারের অ্যারেঞ্জ করতে হবে। কতগুলা? বলছে 400টা হুইল চেয়ার তাদেরকে আমরা দিতে চাই। তো 400 হুইল চেয়ার, এই তো তার কাছে কোনো মূল্যই নেই, দিয়ে দিছে, সাথে সাথে দিয়ে দাও। তো শেষে ওনাকে অনুরোধ করছে যে শুধুমাত্র দিলেই হবে না, তোমার হাতে যদি সময় থাকে এই বিতরণের সময় তুমি আসতে পারবা কিনা। কি মনে দাগ কাটছে, গেছে, বিতরণ হয়েছে, সব বাচ্চা কাচ্চারা হুইল চেয়ারে করে নিয়ে খুশিতে যাচ্ছে। তো যাওয়ার সময় একটা বাচ্চা হুইল চেয়ারের হাতে ভর দিয়ে নিচে নামছে, নেমে উনি যে দিছে তার পরিচয় বলছে, সে তার পা জড়ায় ধরছে, জড়ায় ধরে কাঁদতেছে। তখন বলছে তোমার আর কি চাই বলো, তুমি কেন কাঁদতেছ, তোমার কোনো অভাব নাই, বলো আমার কাছে তোমার কি ডিমান্ড। সেই বাচ্চা বলছে আমার কোনো ডিমান্ড নাই ফেমি, কেবলমাত্র আমি যখন শুনেছি যে তুমি আমাকে একটা হুইল চেয়ার দিছো, আজকে হুইল চেয়ারতে গড়ায় গড়ায় আমি যাচ্ছি। এর আগে আমি রাস্তার সাথে ছেঁচড়ায় ছেঁচড়ায় যেতাম, আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে গেলাম, আজকে তুমি আমাকে যে স্মুথ চলার মতো করে দিলে, আল্লাহ যদি আমাকে জান্নাতে নেয় তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়া জান্নাতে যাব না। ওই ফেমি ওতাদোলার তার জীবন পরিবর্তন হয়ে গেছে এই ব্যক্তির। এরপরে উনি বলছেন, আরে কিসের প্ল্যান, কিসের এই প্রজেক্ট, কিসের এই অর্থ কামাই, একটাও সুখ দেয় নাই। যখন আমি মানুষের জন্য কিছু করতে শিখেছি, নিজের সম্পদকে স্যাক্রিফাইস করে দিয়েছি, তখন আমি অন্তরে যে সুখ পাইছি, ওই সুখ কোনোদিন কোনো কিছুতে পাই নাই। ইসলাম এই বার্তাটাই শেখায়।